আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাথী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে রমাদানুল মুবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তেমন লম্বা একটা ভিডিও করতাম না, শর্টকাট একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের মধ্যে। এই দেখেন, এই পবিত্র রমজান মাস উপলক্ষে আসলে মাসের মধ্যে আমি কিছু ইসলামিক ভিডিও আপনাদের সাথে বেশি শেয়ার করতেছি। তবে আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সকলে একটু দেখে যাবেন। আর বিশেষ করে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, সেটা হলো কি, কেউ আমিন না লিখে যাবেন না। আজকে আমি দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। একটা বিষয় হচ্ছে মদিনার মসজিদে কুবা। এই দেখেন, এই যে মসজিদে কুবাটা, এই যে মসজিদটা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি। এই মসজিদটার মধ্যে দিন রাত 24 ঘন্টা নামাজ হয়। দিন রাত 24 ঘন্টা নামাজ হয়। এখানে লোক আসতেছে, এখানে নামাজ পড়তে যাইতেছে। এটা হলো মদিনার মসজিদে কুবা। এই মসজিদটা আমরা এখানে প্রদক্ষিণ করতে আসছি। এখানে আমরা এই জিনিসটা দেখলাম। এটা খুব মূল্যবান একটা জায়গা। যে জায়গাটা হয়তো আমরা যারা বাংলাদেশে আছি, তারা হয়তো বাংলাদেশ থেকে এখানে আসাটা তাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যাবে, অনেকটাই অসাধ্যের বিষয়। কিন্তু যারা আমরা সৌদি আরব আছি, তারা প্রায় সময় এখানে যেতে পারি। তারপরেও মনের ইচ্ছা স্বাধীন, এখানে ইচ্ছা করলে করে যাওয়া যায় না। সৌদি আরবের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই জায়গাগুলো আসলে সহজে দেখা যায় না। তবে আপনাদের সাথে যে জায়গাটা আমি শেয়ার করতে যাচ্ছি আজকে, সেই জায়গাটা হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি বলতে আমরা এতটুকু বুঝি, জান্নাত মানে বেহেশত, বাকি মানে বাকি, মানে বাকি বেহেশত। এই হলো জান্নাতুল বেহেশত, জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, দেখেন এই যে দেখেন, আসলে আমি যখন এখানে ছিলাম তখন ফজরের নামাজের পরপরই আর কি এই গেটটা খুলে দেওয়া হয়েছে। এই জন্য আমরা এখানে বসছি। দেখেন এখানে কত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কবর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকাল্লাহু তাআলা, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে শুয়ে আছে সে আদি থেকে আজ পর্যন্ত। আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। তো আপনারা সকলে দোয়া করবেন তাদের জন্য, এই জান্নাতুল বাকিটার জন্য। আমার মনে হয় পৃথিবীর মধ্যে এত বড় কবরস্থান আর কোথাও নাই। এখানে মাইলকে মাইল, বহু দূর পর্যন্ত, আমি যত দূর পর্যন্ত যেতে পারছি এত দূর পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইলাম। আর একটু স্পষ্ট করে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই স্পষ্ট করে, এই দেখেন কত লাখ লাখ কবর, কত হাজার হাজার লাখ লাখ কবর। দেখেন এখানে কত কত আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছে, যারা মদিনাতে ইন্তেকাল করছে। প্রায় অনেক লোকেরই এখানে তাদের কবরগুলো রয়ে গেছে। দেখেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবং কি আমি নিজে ভিডিও করলাম। আপনারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করেন। আর বিশেষ করে যদি মুসলমান হয়ে থাকেন, আমিন না লিখে যাবেন না। যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন, তাহলে আমিন না লিখে যাবেন না। এটা হচ্ছে, দেখেন এই জান্নাতুল বাকির এই কবরস্থানটা। দেখেন কত হাজার হাজার লোক এখানে শুয়ে রয়েছে। একটা বিষয় কি, আমরা বাংলাদেশের মধ্যে যারা কবরগুলা বিভিন্ন প্রকার উঁচু করি, বিভিন্ন প্লাস্টার করে রাখি, এটা করে রাখি, সেটা করে রাখি না, এখানে সেই বিষয়টা দেখতে পেলাম না। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কবর, অথচ কোনো কবর, এত বড় বড় ধনী সম্ভ্রান্ত লোক, অথচ তাদের কবরের উপর কোনো প্রকার প্লাস্টার করা হয়নি। এই সব পরিমাণ উঁচু করে এই কবরগুলা রাখা হয়েছে। দেখেন আপনারা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই রমজান মাস উপলক্ষে। এই রমজান মাসের মধ্যেও আপনারা যদি দেখে থাকেন, ভালো একটা কিছু যদি আপনাদেরকে দেখিয়ে থাকি, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিন ভিডিওতে। আর আপনার প্রতি আমার একটা অনুরোধ ছিল, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আমিন না লিখে যাবেন না। এই কবরগুলো দেখার পরে তাদের সকলের জন্য দোয়া করেন রমজান মাসের মধ্যে। আল্লাহ পাক যেন তাদের উসিলায় আমাদের সকলকে মাফ করে দেয়। তো এখান থেকে বের হওয়ার পরে আমরা সরাসরি চলে যাচ্ছি রিয়াদে। এখানে আর অবস্থান করতাম না, আর ভিডিওটা অত বেশি লম্বা করতাম না। তো এটাই ছিল আজকে আমার মদিনার শেষ সফর। চলে যাচ্ছি রিয়াদে। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে এই রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।